এটা কত 12। সালাম আলাইকুম ভাই। কি হবে যে 24 আর এখানে কত -8, তাই তো? তাহলে দেখো এই দুটো এক করতে পারি না, এটাও ভোল্টেজ এটাও ভোল্টেজ যোগ করে তাহলে দেবো। হ্যাঁ, তাহলে এখানে আছে, আচ্ছা আমি তোমাদের আঁকা, এখানে 24 ভোল্ট আর এখানে আছে কত -8, এটা দেখবে তোমাদের এখানে আঁকিয়ে দেখাই যাবে। তাহলে এটা আমি একটু এখানে এইভাবে সুন্দর করে দিয়ে দেবো, কোনো সমস্যা না, এই তিনটে প্যারা তিনটা পেয়ে যাবে। তাহলে দেখো 12 8 4 আর এইটা আর এইটা, এই যে মনে করো এটা বের করলাম আর উপরে এটা, তাহলে এটা আছে 24। এই পয়েন্টটা প্লাস, মানে এদের সাথে যে পয়েন্টটা সেটা কি প্লাস, তাহলে এই পয়েন্টটা প্লাস আর ও অন্যদিকে যার সাথে লেগে আছে সেই পয়েন্টটা কি মাইনাস হয়েছে। এভাবে চিন্তা করবো এবার, এ যে পয়েন্ট এদের সাথে লেগে আছে সেই দিকটা কি মাইনাস, তাহলে এই দিকটা মাইনাস আর অপর ও যার সাথে লেগে আছে সেই দিকটা কি প্লাস, তাহলে 8 ভোল্ট। আমি তো ডিরেকশন দিয়ে দিছি, তাহলে আর এটা -8 দেওয়ার দরকার নেই, দিয়ে দিছে হয়েছে। এটা দেখো তো শিখাইছি না তোমাদের দুইটা অ্যাড করা, তাহলে এটা প্লাস কার সাথে যুক্ত, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে, তাহলে এই দুটো কি হবে যোগ হবে, তাহলে কি হবে মেন সার্কিট, যদি মাইনাস মাইনাস হতো তখন বিয়োগ করতাম। 12 8 7, তাহলে একটাই আছে যার নাম এইটা প্লাস আর এই দিক কি মাইনাস, হ্যাঁ এইটা প্লাস আর লাস্টের দিক মাইনাস, আর দুইটা যোগ হবে, 24 আর 8 কত, এবার যা বলে বলো। I2 এর মান মানে বিপরীত শাখা কারেন্ট ডিভাইড বাই এই দেখো এটা বলছে I2 আর এটা বলছে কি I1, দেখো তো I1 আর I2 একই না, এটাও মোট কারেন্ট এটাও মোট কারেন্ট, তাই I1 আর I2 একই জিনিস, I1 এর মান হচ্ছে I2 এর মান তাই। আর P4 এখানকার পাওয়ার বের করতে বলছে, তাহলে এখানকার পাওয়ারের সূত্র কি I স্কয়ার R বা আয়ার দিলা হয় না ও v স্কয়ার ভাগ, হ্যাঁ তাহলে এখানকার কারেন্ট লাগবে আর এই নিজের রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানকার ভোল্টেজ এখানে কারেন্টও বের করে নিতে পারো, আর ভোল্টেজ যদি বের করো তাহলে কি হবে v স্কয়ার বাই R, তাহলে তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট বের করে নিবা, নিয়ে তখন কি হবে এটা নিচ শাখা আর এই দুটো কি হবে বিপরীত শাখা, ঠিক আছে বুঝছো নাকি? ভোল্টেজ ডিভাইডার রুল, তার মানে তোমার উল্লেখ করে দিয়েছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে সমাধান করে আর এর মান আর এর ভ্যালু বের করো, বুঝছো? তাহলে ওই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তোমাকে বের করতে হবে, তাহলে এটা মেগা ওহম, এটা কি মেগা ওহম, এটা আর, তাহলে আর এর উত্তরও মেগা ওহমে বেরোবে যদি আমি এভাবে কাজ করি, তাই না? আর বলছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টমিটার ধরেছি সেই ভোল্টমিটার শো করেছে এই দুই পয়েন্টের ভোল্টেজ কত 100 ভোল্ট, বুঝছো জিনিসটা? আর মেন সোর্স কত ভোল্ট 140 ভোল্ট, মানে আর এর মান আমাকে কি করতে হবে বের করতে হবে, কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে, বুঝছো? মানে ভোল্টেজ ডিভাইডার রুলস দাও, তাহলে একটু খেয়াল করো এই দুই পয়েন্টের যে ভোল্টেজটা এটা কার 6 আর আর এর ভোল্টেজ, এদের ভোল্টেজ কত বের করেছে 100, তাই না? তাহলে এখন তুমি যদি মনে করো সাপোজ এই দুইজনের ভোল্টেজ বের করতে এটা তো বের করে দিছে 100, মানে আমি উল্টো চিন্তা হ্যাঁ আমরা একটু উল্টো চিন্তা করি, ঠিক আছে? যদি আমরা বের করতাম এই 100 তো দেওয়া আছে, মনে করি 100 মান যদি বের করতাম তাহলে আমি কি করতাম, এটা এই ভোল্টেজটা কার 6 আর আর এন মিলে, তাই না? তখন আমরা কি করতাম, মনে করে 100 মানটা বের করতে আসছি এই দুইজনের, আমি সূত্র কি দিতাম যে মোট ভোল্টেজ হয়েছে, তাহলে বিপরীত ভোল্টেজ ডিভাইডার রুলসের সূত্র কি হয়, উপরে নিচ শাখা, তাহলে নিচ শাখা হবে 6 প্লাস আর হয়েছে, আবার নিচ শাখা 6 প্লাস আর, কারণ এই দুটো সিরিজ, তাই না? এই দুটো সিরিজ, এটা তো আর রাস্তা না, এটা তো ভোল্টমিটার এভাবে ধরেছে, এটা তো ওপেন, তাই তো? প্লাস বিপরীত শাখা তাহলে কি হইতো 3, ঠিক আছে? বিপরীত শাখা তাহলে কি হতো একটাই তো আছে, কত 3। এবার দেখো তো এই ভোল্টেজের মান দিয়ে আছে কিনা 100, এই দুজনের ভোল্টেজ কত 100 না, তাহলে আমি এখানে বসাতে পারি কত 140 ইন্টু 6 প্লাস আর 6 প্লাস আর প্লাস কত 3, এবার বলো তো আর বাদে কোনো কিছু আননোন আছে, তাহলে এখান থেকে আর এর মান বেরোবে অবশ্যই মেগাতে বেরোবে, কারণ এই দুটো কিসে ছিল মেগাতে ছিল, বুঝছো? তাহলে কিভাবে চিন্তা করলাম দেখো, বলেছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি আর এর মান বের করো, তাহলে এই দুইজনের ভোল্টেজ দেওয়া আছে কত 100, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি ধরে নিলাম যে 100টা মনে করো মানটা যদি বের করতাম তাহলে আমি সূত্রটা কি লিখতাম, এই দুইজনের ভোল্টেজ সমান যে মোট সাপ্লাই ভোল্টেজ ইনটু নিচ শাখা প্লাস কে বিপরীত শাখা, এবার জাস্ট যে ভোল্টেজের সূত্র ছিলাম সেই ভোল্টেজের মান দেওয়া আছে 100, সেটা আমি লিখলাম, দেখো আর আননোন থেকে আর এখান থেকে বের হয়ে যাবে, বুঝছো?
এবার আসো এই যে 18-19, ঠিক আছে, আর 20টাও করাই দেবো না, কিন্তু 18-19 সবথেকে ইম্পর্টেন্ট শর্ট পথের কারেন্ট আর কি। হ্যাঁ, তাহলে এখন আসো চিত্র কি বলছে ওপেন সুইচ, মানে সুইচটা কি আছে ওপেন মানে কি খোলা, এই অবস্থায় পটেনশিয়াল ডিফারেন্স বের করো। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি, এই প্রান্ত আর এই প্রান্তের কি ভোল্টেজ পার্থক্য বের করতে হবে। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি ভোল্টেজ পার্থক্য, তার মানে এই সুইচ আর আরতে ভোল্টেজ পার্থক্য মানে কি, এখানে একটা কি ধরা হয়েছে ভোল্টমিটার ধরা হয়েছে, সেই ভোল্টমিটার কত পার্ট দেবে সেটা তোমাকে বের করতে বলছে। মানে হিসাব অনুযায়ী এমন না, ওইটা তো ওপেন, সুইচটা কি করা ওপেন, মানে এই প্রান্তের নাম দিছে ওরা ডি, এই প্রান্তের নাম দিছে কি বি। তাহলে এখানে একটা ভোল্টমিটার ধরলে এখানে যদি আমি নাম দিয়ে দেই ভি ডিবি, ডিবি দিলে তুমি এদিক প্লাস দিবা এদিক মাইনাস দিবা, যদি বিডি দাও তাহলে বির দিক প্লাস দিবা, ডির দিক কি দিবা নেগেটিভ। তো ওরা তো কিছু বলে দিনি যে কোনটা প্লাস কোনটা মাইনাস, তো আমি আমার মতো ধরে নিতে পারি, আর দিয়ে আমার ওই অনুপাতে প্লাস আসুক কি মাইনাস আসুক আমার সমস্যা নেই, ঠিক আছে, আমার ধরা হয়ে। তাহলে আমি সাপোজ মনে করি এই দিকটা পজিটিভ ধরলাম, এই দিকটা নেগেটিভ, তাহলে কি, তাহলে ডির দিক প্লাস বির দিক মাইনাস ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার এই ভিডিবির মান আমাকে কি করতে হবে বের করতে হবে। এখানে একটা সুইচ ছিল, যে সুইচটা কি করো ওপেন করা, এর বসে এর পটেনশিয়াল এর আর আর এতে পটেনশিয়াল ডিফারেন্স মানে কি ভোল্টেজ পার্থক্য বের করো, তার মানে এই দুই জায়গায় পটেনশিয়াল পার্থক্য ভোল্টেজ পার্থক্য বের করতে হবে, সেই দুই পয়েন্ট, তার মানে এই দুই পয়েন্ট আমার কি ধরেছে ভোল্টমিটার, তো সেই ভোল্টমিটার নাম দিলাম কি ভিডিবি। ভিডিবির মান আমাকে কি করতে হবে বের করতে হবে, ডি আগে দিছে তাই ডি প্লাস, বি পরে দিছে বি মাইনাস, তুমি চাইলে বিডি দিতে পারো, তাহলে বির দিক প্লাস দিবা, ডির দিক কি দিবা মাইনাস দিবা, বুঝছো। তাহলে এখন এটার মান বের করতে হবে, তাহলে কি কোনো একটা ভোল্টমিটারের মান ভোল্টেজের মান বের করার শর্তে কি কেভিএল অ্যাপ্লাই করা, হয় তুমি উপরে কেভিএল অ্যাপ্লাই করো অথবা নিচে। উপরে কেভিএল অ্যাপ্লাই করলে 6 এর আর 3 এর কারেন্ট প্রয়োজন, নিচে কেভিএল অ্যাপ্লাই করলে 4 এর আর কার কারেন্ট প্রয়োজন 12 এর প্রয়োজন, এই ঠিক আছে। এবার তুমি দেখবা যে এখান থেকে যখন মোট কারেন্ট বেরোচ্ছে, এইটা রাস্তা তো নেই, এটা তো ওপেন রাস্তা, তাহলে দুটো রাস্তা, এই রাস্তায় যেটা 6 এর মধ্যে যে কারেন্ট আছে 4 এর মধ্যেও সে একই কারেন্ট যাবে, 3 এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে 12 এর মধ্যেও সেই কারেন্ট যাবে, তাহলে আলটিমেটলি আমার 6 এর কারেন্টও যা, 4 এর কারেন্টও যা, 3 এর কারেন্টও যা, 12 এর কারেন্টও, তার মানে তুমি কি উপরেও অ্যাপ্লাই করতে পারো এক পরিশ্রমে, নিচেও করতে পারো, তোমার এক্সট্রা কোনো পরিশ্রম নাই, বুঝা গেছে। তাহলে যাই করো আগে মোট কারেন্ট লাগবে, কারণ জাংশনে কত কারেন্ট লাগবে, তারপরে 6 আর 3 তুমি কি কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে কারেন্ট বের করতে পারবা। তাহলে মোট কারেন্টের জন্য তাহলে কি লিখতে পারে, আইটি সমান সমান মোট ভোল্টেজ 15 ভাগ কি মোট রেজিস্ট্যান্স, তাহলে মোট রেজিস্ট্যান্স দেখো এই দুটো সিরিজ আর এই দুটো সিরিজ আর এই দুটো প্যারালাল, তাহলে কি হবে বলো তো 10 প্যারালাল কত 15, 4 6 10, 3 আর 12 কত 15, এটাই তো হচ্ছে না মোট রেজিস্ট্যান্স এখানকার নাকি, এই দুটো সিরিজ আর এই দুইজন পরস্পর কি প্যারালাল, তাহলে কথায় বলো আইটির মান কি 2.5 নাকি ভাইয়া? যেটা হবে সেটা, তাহলে 2.5 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এবার মোট কারেন্ট পেলাম, এবার 6 এর কারেন্ট যদি বের করতে তাহলে I6, তাহলে কি লিখবো 2.5 মোট, এই যে জাংশন আগত কারণ এটা তো মোট কারেন্ট 2.5 হয়েছে ইন্টু বিপরীত শাখা, তাহলে বিপরীত শাখা মানে কি এই পয়েন্ট থেকে এই ভাগে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্ট যার যার মধ্যে যাবে সে নিট শাখা, আর এইদিকে যে কারেন্ট আছে সে যার যার মধ্যে যাবে সে কি হবে বিপরীত শাখা, তাহলে এই দিক কারেন্ট শুধু 3 এর মধ্যে গেছে নাকি 12 এর মধ্যেও গেছে, তাহলে 3 আর 12 এই দুটো মিলিয়ে হবে কি নিট শাখা, এই দুটো কিসে আছে সিরিজে, তাই আমি যোগ করলাম, যদি প্যারালাল হতো তাহলে কি করতাম প্যারালাল দিতাম, আচ্ছা আবার 3 + 12 প্লাস এবার হবে নিট শাখা, নিট শাখা কি ওটা 6 এর মধ্যে কারেন্টটা গেছে, 6 এর বের করছে বলে কি শুধু 6ই লিখবো, 6 এর সাথে সাথে কি 4 এর মধ্যেও গেছে না, তাহলে কি লিখবা 6 + 4, তাহলে এখান থেকে পাবা কিসের কারেন্ট I6 এর কারেন্ট, আর I6 এর কারেন্টও যা I4 এর কারেন্টও তাই, তাহলে কত হবে বলো, দেখো এটা কার কারেন্ট 4 এরও কিন্তু বুঝছেন, এটা আছে I6 এর 6 এরও কারেন্ট 4 এরও, ঠিক আছে কত আবার ওই পাশে এবার দেখো একটু খেয়াল করো তো, এখানে এই কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে মোট কারেন্টটা এখানে আসার পরে দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে এক রাস্তার কারেন্ট আমরা পেয়ে গেলাম না, তাহলে মোট কারেন্ট থেকে এই রাস্তার কারেন্ট যদি বাদ দিই তাহলে অপর রাস্তার কারেন্ট পাবো না, ওই দ্বারা কি আবার না দুই দ্বারা ভাগ দিবার কেন, সমান সমান রেজিস্ট্যান্স থাকলে দুই দিয়ে ভাগ হয়,
এন সমান রেজিস্ট্যান্স এদিকে আছে কি 10, এদিকে আছে কত 15, তাহলে কখনোই দুই পাশে সমান সমান কারেন্ট যাবে না। তাহলে তো যদি থাকে তখন তাহলে তো এটা করতামই না। ও, তাহলে তো আমি কি এই যে কারেন্ট বেরোলো একেই তো এখানেই তো 2 দিয়ে ভাগ করে দিতাম। বুঝছো জিনিসটা? তাহলে এটা তো করতামই না। ঠিক আছে, তাহলে কি একই কারেন্ট যাবে না। তাহলে এখন কি হবে, তাহলে আমার এই রাস্তা আমি একটু শ্রমটা কমাইতে পারি, যে এখানে কি না দিয়ে কারেন্ট ডিভাইডার রুলস না দিয়ে আমরা বুঝতে পারছি যে দুইটা রাস্তায় ভাগ হচ্ছে, তাহলে মোট কারেন্ট থেকে এই রাস্তার কারেন্ট বাদ দিলে এই দুই রাস্তার কারেন্ট কারেন্ট পেয়ে বিয়োগ যাবো। করলে পারে ওই পাশে কারেন্ট এই যে মোট কারেন্ট এখান দিয়ে ঢুকছে, ঢুকে কি এই রাস্তার কারেন্ট পেয়ে গেছে, তাহলে এই রাস্তা মোট কারেন্ট থেকে এই রাস্তার কারেন্ট যদি বাদ দাও বাকি কারেন্ট এই রাস্তায় বাকি ঢুকবে, কারেন্ট তাই না? তাহলে তুমি লিখতে পারো যে i3 এর কারেন্টও যা i12 এর কারেন্টও আই কি মাইনাস i12 এর কারেন্টও কি তাই। তাহলে কি হবে, মোট কারেন্ট থেকে কি i6 এর কারেন্ট বাদ দিলে তাহলে মোট বাকি, এইটাও বলতে পারো অথবা কি বাকি বলতে পারো, i4 ও বলতে পারো, একই কথা। i6 এর কারেন্ট তো i4 এর কারেন্ট, তাহলে কত হবে মোট কারেন্ট 2.5 মাইনাস 1.5, তাহলে কত অ্যাম্পিয়ার গেল এই রাস্তায়? 1 এর। তাহলে দেখো তো আমি যদি উপর দিয়ে ফেলি এর দুইজনের কারেন্ট জানি, নিচ দিয়ে গেল এর দুইজনের কারেন্ট জানি, আর এখন প্লাস মাইনাস চিহ্ন যদি দিই, এদিকে নামছে প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে নামছে এটা প্লাস এটা মাইনাস, আছে। তাহলে এখন কি লিখবা, অ্যাপ্লাই KVL। তাহলে প্লাস দিয়ে শুরু করছে, প্লাস VDB মাইনাস বাদ প্লাস 6 ইন্টু 6 এর কারেন্ট কত 1.5 হয়েছে। আচ্ছা মাইনাস বাদ প্লাস হবে না? হ্যাঁ প্লাস হবে। এবার আসো প্লাস বাদ কি হবে মাইনাস, 3 ইন্টু 3 এর কারেন্ট কত 1 সমান সমান কত 0। তাহলে অতএব VDB সমান সমান কত সেটা দেখো। হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা উত্তর। এবার ওদের লিখেছে কি 6, কেন? কারণ আমরা যেদিক পজিটিভ ধরেছি নেগেটিভ, ওরা ধরেছে উল্টো, ওরা বির দিক পজিটিভ ধরেছে, ডির দিক কি নেগেটিভ, এই জন্য আমাদের নাম হয়েছে ডিবি, কিন্তু ওদের নাম হয়েছে কি বিডি। আচ্ছা বুঝছো জিনিসটা? তাহলে এবার আমাদের উত্তর সঠিক, ওদের উত্তর সঠিক, ঠিক আছে। আমরা এক ডিরেকশনে বের করেছি, আমাদের নেগেটিভ এসেছে, ওরা আরেক ডিরেকশনে বেরিয়েছে, এই জন্য ওদের কি এসছে পজিটিভ, কিন্তু আমাদের উত্তরও সঠিক, ওদের উত্তরও সঠিক। বুঝা গেছে? এটা নিয়ে আমাদের কোনো আর কোনো ঝামেলা নেই। এটা দিয়ে কি বোঝায়, ডিরেকশন বোঝায়। মান তো 6, ওর মনে হয় আমার মনে হয়, কিন্তু আমি উল্টো ধরেছি তাই আমার কি এসছে নেগেটিভ, ওরা সোজা ধরেছে তাই ওদের কি এসছে পজিটিভ। তাহলে কি এইভাবে তোমার রেখে দিলে এটা অবশ্যই সঠিক। তাও তোমার মনে যদি কিছু না হয় যে না ভাই আমি পজিটিভ হিসেবে উত্তরটা রাখবো, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট পরের লাইনে ডিবি থেকে এটা কি বলে দিবা বিডি, যখন উল্টো বলে দিবা তখনই এটা কি হয়ে যাবে 6 বলছে। বুঝাতে পেরেছি? ঠিক আছে, এটা ক্লিয়ার? আর কোনো এখানে কোনো মাইনাস প্লাস কি কনফিউশন হবে? আবার আসতেই পারে, আমার ডিরেকশন ঠিক থাকলে হলো। ঠিক আছে জিনিসটা? সুইচ এস এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করো যখন সুইচটা বন্ধ করে দিবা তখন। এবার সুইচটা কি করা আছে, বন্ধ করা আছে, এবার ওর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তাহলে তোমার সার্কিটটা কেমন হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর, এটা 1 নম্বর কত 18 2 সুইচ ছিল, এই সুইচটা তুমি যদি বন্ধ করে দাও তাহলে রাস্তাটা কি ক্লোজ রাস্তা হয়ে যাবে, শর্ট রাস্তা হয়ে যাচ্ছে না, তখন কি আর ওপেন থাকছে, থাকছে না। এবার বলছে সুইচ বন্ধ করে দিছি, এবার এই রাস্তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান তুমি বের করো। ঠিক আছে, তোমার প্রশ্ন বলছে এস এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, সুইচের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মানে কি, সুইচটা এই রাস্তায় ছিল, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মানে কি, এই কারেন্ট বের করতে হবে যখন সুইচটি কি থাকে বন্ধ থাকে, তার মানে বন্ধ করে দেওয়া মানে কি এই রাস্তা ক্লোজ হয়ে গেল, এটা খোলা আছে, এখন এটা বন্ধ করে দেওয়া মানে কি এটা ক্লোজ হয়ে গেল, এখানে শর্ট রাস্তার কারেন্ট তোমাকে কি করতে হবে বের করতে হবে, এই জন্য এটার নাম দিয়েছিলাম আমরা কি শর্ট রাস্তার কারেন্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্ক এটার খ আর এই যে 19, এই দুটো অঙ্ক আমাদের কি শর্ট রাস্তার কারেন্ট বের করার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। কয়টা বাজে আজান দিচ্ছে, তাহলে এখন এই রাস্তার কারেন্ট যদি বের করা, কারেন্টটা তো আছে এখান থেকে যাই এই জায়গায় 2 ভাগ হই, এই কারেন্টটা তো এদিকতে যাবে না, কারণ এদিকতে যায় এদিক যায়, এইটাই তো মানে তুমি বুঝবা না যে ভাইয়া, এই জন্যই তো এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ, এই নিয়মের অঙ্ক। তুমি এটা দেখে বুঝবা না যে ভাই এই দুই দিক কারেন্ট আসলো, এখানে আসার পরে এই কারেন্টটা এদিক যাবে না 3 এর কারেন্টটা এদিক ঢুকবে, বুঝো না জিনিসটা, তুমি আসলে বুঝবা না, এই জন্যই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ। তাহলে তো দেখো এখানে তো এই যে ডিরেকশন দিয়েই দিয়েছে। আমি তো এমনি ধরে ও নিচ্ছি, আচ্ছা আচ্ছা, বুঝো না জিনিস, তুমি এদিকেও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমার যদি বলি না আমি এদিক বা এদিক যে কোনো একদিকে ধরে নিতে পারি, আমার তো এখন জানি না কি হবে। এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে
তাহলে প্রথমে তোমার সূত্র সাজিয়ে নিতে হবে যে এই কারেন্টটা বের করবা। তুমি যদি ধরো এদিক থেকে এদিক কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টটা তুমি বের করছো যে এটা এই মাথা থেকে এই মাথায় যাচ্ছে, হ্যাঁ? তাহলে দেখো তো এখান থেকে 6 এর কারেন্ট নামছে, এখন কি 6 এর কারেন্ট 4 এর কারেন্ট এক হবে? এটাকে তুমি এখন এই দুটোকে সিরিজ বলতে পারবা? না, পারবে না, কারণ মধ্যেখানে একটা কি চলে এসেছে, শর্ট চলে রাস্তা চলে এসেছে। কিন্তু এখানে কি কোনো রাস্তা ছিল? তাহলে এর মধ্যে যে কারেন্ট যেত এর মধ্যে সেই কারেন্ট যেত। দেখেন এই রাস্তা আসার কারণে এর মধ্যে যে কারেন্ট আসছে সেটা আবার দুই দিকে চলে যাচ্ছে, ভাগ্য হয়ে যায়। তাই না? কারণ ধরে নিচে এদিক কারেন্ট যাচ্ছে, তাহলে তুমি কি বলতে পারো? দেখো তো যে এই পয়েন্টে যদি আমি কেসিএল দিই তাহলে কি আমি বলতে পারি যে 6 এর কারেন্ট আই এর কারেন্ট প্লাস i4 এর কারেন্ট, 6 আসছে, এই দুটো কি চলে যাচ্ছে, একটা ফোন ওই পাশে। আচ্ছা কেসিএল মেসিএল বাদ দিয়ে আমি সহজ কথার হিসাব, তুমি যদি আই কারেন্ট বের করতে চাও, কেসিএলই ধরেন, কেসিএল আমি যদি বাদ দিলাম, মনে করো তুমি সহজ এই লাইনে চলে আসবে, কেসিএল বাদ দাও, সহজ চিন্তা যদি করি এই আইটা যদি বের করতে, তাহলে দেখো তো 6 এর কারেন্ট থেকে কেসিএল জানে কি লিখেছিলাম, দেখো এই লাইনে ফেরত আসেন, কেসিএল লিখেছিলাম এইটা না, আর প্লাস এটা লিখছিলাম, দেখো এই লাইনে ফেরত চলে আসবে। আমি যদি সিম্পল হিসাব 6 এর কারেন্ট থেকে যদি 4 এর কারেন্টটা বাদ দিই, তাহলে কি আয়ের মধ্যে কতটুকু কারেন্ট ঢুকছে সেটা বের করতে পারবো? এই কারেন্ট মনে করো 10 আসে, এই কারেন্ট মনে করো 10, আর এই কারেন্ট হচ্ছে 5, তাহলে 10 থেকে 5 যদি বাদ দিই তাহলে এই রাস্তায় যে 5টা ঢুকছে সেটা পাবো না। তার মানে আমি কি বলতে পারি i6 মাইনাস i4 সমান সমান i, এটার থেকে এই রাস্তার কারেন্ট বাদ দাও, তাহলে কি এই রাস্তার কারেন্ট পাবো? বুঝছো জিনিসটা? তোমার এই রাস্তার থেকে আসে দুই রাস্তায় যাবে। এখন এই রাস্তার কারেন্ট বের করবে, তাহলে মোট রাস্তার থেকে এই রাস্তার কারেন্টটা বাদ দাও, তাহলে এই রাস্তায় কতটুকু ঢুকছে সেটা পাবা। তাহলে দেখো এই যে মাইনাস ওদিক গেলে কি হবে প্লাস, দেখছো এই কেসিএল আসে হিসাব অনুযায়ী, একই কথা। তো তার মানে আমরা এরকম সিম্পল হিসেবে কেসিএল প্রয়োগ করি, কিন্তু আমরা বুঝি না তাই, মানে আমরা অত মাথা ঘামাই না তাই আমার কেসিএল প্রয়োগ করাই হয়ে যায় হিসাব অনুযায়ী, বুঝছো? তাহলে এখন দেখো এটা আমাদের সূত্র, তার মানে কার কারেন্ট লাগবে, 6 এর কারেন্ট বের করতে হবে, 4 এর কারেন্ট, দুটো বিয়োগ করলে তাহলেই আমি আই এর কারেন্ট পাবো, মানে শর্ট পথের কারেন্ট। মানে আমার টার্গেট 6 এর কারেন্ট বের করা আর আই 4 এর কারেন্ট, এই হচ্ছে আমার টার্গেট। এবার তুমি যদি ধরে নিতে আমার এদিক কারেন্ট যাচ্ছে, তখন তুমি কি করতে, সূত্র সাজাতে i3 মাইনাস কত i12, তখন তুমি কার কারেন্ট বের করতে, 3 এর কারেন্ট বের করতে আর 12 এর কারেন্ট বের করতে, একই উত্তর আসতো, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। আমার ধরা সোজাসুজি হলে আমার উত্তর পজিটিভ আসবে, আর যদি উল্টা ধরা হয় তাহলে কি আসবে, আমার নেগেটিভ। তাছাড়া কিছু, মানে জাস্ট ওটা ডিরেকশন, বুঝছো জিনিসটা? বুঝে গেছে? তাহলে আমার এখন টার্গেট কি, 6 এর কারেন্ট বের করা আর 4 এর কারেন্ট। এখন তুমি চাইলে এডিট করতে পারো, তাও তখন বের করতে হবে 3 এর কারেন্ট আর কি 12 এর কারেন্ট, এই তাছাড়া কিছু না। একই ভাবে বের করবো, 6 এর কারেন্ট যেভাবে বের করতে হয় 3 এর কারেন্ট সেভাবে বের করতে হয়, তো কোনো সমস্যা নেই। তাহলে দেখো 6 এর কারেন্ট যদি বের করতে চাই, কারেন্ট তো আমরা তো আগেই তো বের করছিলাম। না না না, ওই সার্কিট এই সার্কিট কি এক? ও আলাদা, এই সার্কিট এখন কি এই সিরিজ প্যারালাল কি এক? এই সিরিজ প্যারালাল আলাদা, এই সিরিজ প্যারালাল, তাহলে কারেন্ট কখনো এক হবে? হবে না, কারণ রেজিস্টার মান তো আর এক হচ্ছে না। এবার আসো এই শর্ট কারেন্টটা বুঝতে হলে এবার তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, যে গতদিন একটা এরকম একটা চিত্র দেখাইছিল, যে এখান থেকে মনে করো তুমি মোট 10 লিটার পানি দিচ্ছ, এদিকে দিচ্ছ তুমি 4 লিটার, এখানে 6 লিটার দিচ্ছ, ঠিক আছে? এদিকে একটু কমা রাস্তা, এদিকে একটু কি মোটা রাস্তা, এই জন্য এদিকে একটু বেশি পানি যাচ্ছে, এদিকে একটু কম, বুঝছো? তা রেজিস্টার হিসাবে তুমি যদি চিন্তা করো, যেদিক বেশি বাতাস সেদিক কম কারেন্ট যাবে, আর যেদিক অল্প বাতাস সেদিক কি বেশি কারেন্ট যাবে। তাহলে ধরে নাও মনে করো এদিক বেশি বাতাসে তাই কম কারেন্ট আছে, এদিক অল্প বাতাসে তাই কি বেশি কারেন্ট আছে। এবার এই মধ্যেখানের রাস্তায় এসে কি হবে, এক হয়ে যাবে, আবার মোট 10 লিটার হয়ে যাবে। এবার আবার এই দুই রাস্তার মান অনুযায়ী কি কম বেশি দিক ঢুকবে, কিন্তু দুইটা মিলে আবার এসে 10ই ঢুকবে। এবার হয় এদিক 6 গেল আর এদিক 4 গেল, কারণ এবার এসে এই রাস্তায় কি আছে, কম বাধা আছে তাই বেশি পানি যাচ্ছে, এদিক কি বেশি বাধা আছে তাই কি কম যাচ্ছে। কিন্তু এই মধ্যেখানে তো আমরা ধরে নিচ্ছি যে এক হয়েছে পুরো 10টা, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই শর্ট পথের কারেন্ট এইভাবে তোমাকে চিন্তা করতে হবে, যে দেখো এটা যদি আমি সার্কিট আঁকাই, দেখো তো উপরে 6 আর কত 3, আমি এভাবে আঁকিয়ে দেখালাম তোমাদের, মধ্যেখানে শর্ট রাস্তা, নিচে আছে কত 4, আবার আছে কত বলো তো 2, 12 হয়েছে। এবার তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কারেন্ট গিয়ে
এই রাস্তার কারেন্ট যদিও বের করতে হবে, তাও ধরে নিব যে এই রাস্তায় আমার মোট কারেন্ট একত্রিত হবে, ধরে নিচ্ছি আমি হিসাবের সুবিধার জন্য। এটাই তোমার শর্টপথের কারেন্ট বের করার নিয়ম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই পথের কারেন্টই তো আমি বের করবো, আবার এখন আপনি এখন আপনি বলছেন যে এই পথে আমার কি হবে, মোট কারেন্ট একত্রিত হবে, তাহলে মোট কারেন্ট যা হবে এই পথের কারেন্ট তাই তো বলে দিতে পারতাম, কিন্তু না, এই পথের কারেন্ট হবে এইটার মাইনাস ফল এই কারেন্টটাই হবে, অথবা 3 থেকে 12 মাইনাস করলে কি এই কারেন্টটা পাবা। কিন্তু হিসাব যখন করব, হিসাবের সুবিধার জন্য আমরা এইখানে ধরে নিব যে এখানে মোট কারেন্ট আছে। কেন ভাইয়া ধরবো, এটা আমার কোন হিসাবে লাগছে, এই যে 6 আর 4 এর কারেন্ট বের করবো না কারেন্ট ডিভাইডার রোজ দিয়ে, তখন আমাদের এই বেসিকটা লাগবে যে এই মধ্যখানে আমার কি আছে, মোট কারেন্টটা ধরে নিচ্ছি যা আছে, ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে তোমার 6 এর কারেন্ট যদি বের করতে হয়, তাহলে আগে তুমি মোট কারেন্ট বের করবা সার্কিটের। তাহলে মোট কারেন্ট বের করতে হলে আইটি সমান সমান মোট ভোল্টেজ 15 ভাগ মোট 8। তাহলে এবার কি হবে, এই দুটো প্যারালাল আর এই দুটো প্যারালাল দিয়ে পরস্পর কি হবে, সিরিজ বুঝছো। তাহলে কি হবে, 6 প্যারালাল 3 আর ওদিকে 4 প্যারালাল 12, আর মধ্যখানে কি সিরিজ। এর প্যারালাল হলে এর কাছ থেকে যার ক্লিন রাস্তা দেখায় ফের অধিক। ঠিক আছে, তাহলে এই দুটো কি হবে, প্যারালাল। তাহলে কত হবে বলো তো, এটা 2 3 3 আর 2 5, তাহলে কত, 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 5 অ্যাম্পিয়ার হলে কি কারেন্ট, মোট কারেন্ট। আচ্ছা, এবার 6 এরটা বের করবে, যে 6 এরটা বের করবে, তাই তো I6। আচ্ছা, একটু সুন্দর করে যদি এরকম সহজ করে তোমাদের আঁকায়, এটা কত, 4, এটা 12, এটা 6, এটা 3, হ্যাঁ। 6 এর কারেন্ট বের করবা, এখানে জাংশন আগত কারেন্ট লাগবে, এটা কত, মোট কারেন্ট। তাহলে I6 সমান সমান 5 ইনটু বিপরীত থাকে। এবার দেখো এই পয়েন্টে আসছে, ধরে তোমাকে বললাম ধরে নিবা এখানে মোট কারেন্ট একত্রিত হচ্ছে, তাহলে 2 পয়েন্টে কারেন্ট এসে 2 দিকে ভাগ হয়ে আবার এখানে এসে কি হচ্ছে, মোট কারেন্টে রূপান্তর হচ্ছে না। তাহলে আপাতত এ নিজ ছাকা আর এ বিপরীত ছাকা 3, এইটুকুর মধ্যে চিন্তা আমাদের। তাহলে কি হবে, 3 প্লাস কত, 6, তাহলে 3 5 15, আর এখানে 9 ভাগ করলে কত হবে, 15 ভাগ 9, 1.67। তাহলে এইভাবে রাখি, 15 ভাগ 9, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবার আসো কার কারেন্ট বের করতে, 4 এর সূত্র, এই যে সূত্র দেখছি, এই দুটো মানে তো দরকার। তাহলে আবার আসো, তাহলে 4 এর আগত জাংশনে আগত কারেন্ট মানে কি, এই জায়গায় যে কারেন্ট আসছে, ধরে নিচ্ছে এই জায়গায় আমার কোন কারেন্ট আসছে, মোট কারেন্ট, কারণ আমি জানি না এখানে কোন কারেন্ট আসবে, এই জন্য আমার ধরে নিতে হবে যে এখানে কি কারেন্ট আসছে, মোট কারেন্ট। তাহলে মোট কারেন্টের মান কত, 5। তাহলে ঠিক এই মোট কারেন্ট 2 ভাগে ভাগ হচ্ছে, তাহলে বিপরীত শাখা 12 প্লাস নিজ শাখা কে বলো তো, 60, আছে। তাহলে 5 12 60 ডিভাইডেড বাই 16, 3.75, 60 ভাগ 16 না, 3.75। বুঝছে। তাহলে এই তো হয়ে গেল, এই দুটো তো মন প্রয়োজন ছিল। তাহলে I6 মাইনাস I4 সমান সমান কত, তাহলে I6 এর মান কত, 15/9 মাইনাস এর মান কত, 3.75 সমান সমান কত, I। তাহলে সাপোজ মনে করো এটা ডি আর এটা বি, তাহলে আমি নিচে ডি থেকে বৃদ্ধি, হ্যাঁ, তাহলে আই ডিবি এর মান আমি বের করছি, তাহলে কত হবে বলো, আই ডিবি 15/9 মাইনাস 3.75, মাইনাস 2.08। 2.08। এখানে কি ভুল করছো, দেখি ভাগটা সরান, 3.74 মাইনাস 2.08। ও এটা একটু ভুল করছো, এটা হিসাব একটু ভুল করছে, এখানে কত ছিল, 5 15, এটা 3 হবে, আচ্ছা বুঝছো, মানে এটা ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানেও 3, এখানেও কত হবে, 3, মানে মোট কারেন্ট 3, আর 3 3 9, আর এটা কত হবে, 1 এটা কত, 1 আর এটা 3 12 36 ভাগ 16, 36 ভাগ
2.25 2.25 2.25 আছে। এটা কি হচ্ছে? তাহলে হচ্ছে চলো 1 মাইনাস 2.25 সমান সমান কি আছে? আই ডিবি। ডিবি অতএব আই ডিবি সমান সমান মাইনাস 1.25 তাহলে তুমি চাইলে এটা অ্যান্সার রাখতে পারো। এবার যদি এটা ডিবির থেকে তুমি বি ডি করে দাও, বি থেকে ডির দিকে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল? প্লাস। বুঝে গেছো জিনিসটা? এটা আই বি ডি সমান পজিটিভ, আর ডিবি করলে কি হবে? নেগেটিভ। এই যে আমরা বি ডি করেছি। বুঝছো জিনিসটা নাকি? তার মানে তোমার ধরা নিয়ে কোনো সমস্যা? এবার কোন দিক ধরবো বুঝতে পারছি না, তোমার ইচ্ছা যেদিক তো সেদিক ধরো, সেইভাবে রাখো। জাস্ট তুমি ডিরেকশন বলবো যে আমি এই মুখ থেকে এই মুখ ধরেছি, এই জন্য আমি নাম দিয়েছি কি ডিবি। শেষ। ঠিক আছে, ওকে। এই রিলেটেড আরো একটা করবো। দেখো এই রাস্তায় এক না, কারণ ওভার দিয়ে আছে, ওভারল্যাপিং আছে না, কিন্তু এ আর এ তো এক। হ্যাঁ, এবং এটা কি সিরিজ রাস্তা না, তাহলে 4 আর 4 যোগ করে আমি একটা ডিসটেন্স দিয়ে 8 নাম দিতে পারি। তাহলে আমার একটু কি হয়ে গেল? ছোট হয়ে গেল, এই যে 8। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে কি বের করো? ফাইন্ড দ্য ভ্যালু অফ আই। আই কোনটা? এই রাস্তার কারণে। এটা কোন রাস্তা? শর্ট রাস্তা। এই শর্ট রাস্তার কারণে যেমন তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। বুঝছো? তো এখন দেখো, এর আগেরটার জন্য আমার কিন্তু ওই ইয়ে সার্কিট পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা লাগেনি, কিন্তু এটা আমার পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা লাগবে। তো এটা আমরা শিখবো। দেখো আয়ের মান যদি বের করতে, প্রথম আমরা সূত্র সাজাবো। কি সাজাবো? সূত্র। এর আগেরটা বলছি শর্ট রাস্তার কারেন্ট বের করতে বলছি, সূত্র। এবারে বলছি শর্ট রাস্তার কারেন্ট, তার সূত্র সাজাই। তাহলে এই কারেন্ট কোন? এখান দিয়ে যে কারেন্ট হচ্ছে সেটাই শর্ট রাস্তার কারেন্ট, তাই তো? এবার দেখো তো, এখানে শর্ট রাস্তা, এর আর আবার আছে 3-এর রাস্তা। তাহলে কারেন্টটা যখন এখান থেকে বের হবে, ও দেখবে যে এই পয়েন্টে আমি আসবো। এই রাস্তা দিয়ে কি এই পয়েন্টে আসছে নাকি এই পয়েন্টে আসছে? এই পয়েন্টে। কারেন্ট পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করবে, বুঝো? এখান থেকে কারেন্টটা আসলো, হ্যাঁ, 6-এর কারেন্ট আসলো, এসেও দেখবে আমার হাতে 3টা রাস্তা। আচ্ছা, এক রাস্তা দিয়ে আমি লাফিয়ে এই পয়েন্টে চলে যেতে পারছি, ঠিক আছে, গেলাম। আর 2টো রাস্তা আছে, 2টো রাস্তা দিয়ে আমি একটা পয়েন্টেই পৌঁছাচ্ছি, কিন্তু একটা রাস্তার মধ্যে আছে কি? বাধা, আর একটা রাস্তার মধ্যে কি? কোনো বাধা নেই। তাহলে কি 3 তখন আর কাজে দেবে? পরেও তুমি বুঝতে পারবা 3 কাজে দেবে না লজিক্যালি, কিন্তু এমনিও এখনো বুঝে ফেলতে পারছো যে 3 আমার কি কাজে আসবে না। তাহলে তুমি যদি সূত্র সাজাও, তাহলে এই 6-এর কারেন্ট 2 রাস্তায় যাচ্ছে, একটা শর্ট রাস্তায় যাচ্ছে আর একটা কি 8-এর মধ্যে যাচ্ছে। তাহলে তুমি 6-এর কারেন্ট থেকে 8-এর কারেন্ট যদি বাদ দাও, তাহলে শর্ট রাস্তার কারেন্ট পাবা। তাহলে তুমি লিখতে পারো I6 মাইনাস I8 সমান সমান I, এই হয়ে গেল তোমার সূত্র। I6 থেকে I8 বাদ দিলে কি পাবা? I। তাহলে এখন তোমার বের করতে হবে 6-এর কারেন্ট, বের করতে হবে কার কারেন্ট? 8-এর কারেন্ট। বুঝছো? তাহলে এখন 6-এর আর 8-এর কারেন্ট বের করতে হলে এখন তোমাকে একটু সার্কিটটা কি করতে হবে? সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে সাজাই। এইভাবে চোখে দেখে আমাদের সমস্যা হচ্ছে, আমরা কি করলাম? পয়েন্ট মেথড। তাহলে এটা এ, এটা বি, মানে এটাও এ, এটাও বি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এটা এ হলো, হ্যাঁ। এবার এইটা টোপ কি এ, এখানে নাম সি দাও, বা এটা টোপ কি এর নাম সি দাও, সে একই কথা। কিন্তু এর থেকে এখানে যাওয়া যাবে না, কারণ এই রাস্তায় এখন এক না। বলছি, কিন্তু এটা বি বলে তুমি যে এখানে বি দিবা, এখান থেকে এখানে আসবে, এটা যাওয়া সম্ভব না, কারণ ওভারল্যাপ করা আছে। তাহলে এখানে সি দিলা। এবার দেখো এটা সি, হয়েছে? এইটা সি, এইটা সি, এই নিয়ম আমরা জানি না? রেজিস্ট্যান্সে সি, আর একই রেজিস্ট্যান্স দুই পাশে এক নাম হয়ে গেলে সেটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। দেখো আমরা আগেই বাদ দিয়ে দিতে, তাও এইভাবে চিন্তা করে বাদ দিয়ে দিতে পারো, এটা এক নিয়ম, ঠিক আছে? কিন্তু এইভাবে করলে দেখো এই শর্ট রাস্তাটা আমাদের হারিয়ে যাচ্ছে না? একই জিনিসের মধ্যে যেটা পড়বে, তুমি কি আর দিবা ওইটা? তুমি কি ছবির মধ্যে আঁকাবা? এভাবেও করা যায়, ঠিক আছে, বাট তুমি তো ছবির মধ্যে এটা নিয়ে আসবা না, নতুন যে ছবি আঁকাবা। সির মধ্যে সি যদি কিছু থাকে, সি একই জিনিসের মধ্যে কিছু আঁকাও তোমরা, এর থেকে বির মধ্যে আঁকাও, বির থেকে সি, এর থেকে ডি, এগুলো আঁকাও। কিন্তু একই এর মধ্যে এ কিছু থাকলে তোমরা আঁকাও, বির মধ্যে বি থাকলে এগুলো তো অ্যাভয়েড করো। তার মানে এখানে আমার তো শর্ট রাস্তার কারণে ওইটাই কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে না? এই জন্য শর্ট রাস্তার কারেন্টের সময় শর্ট রাস্তা বাদ হয়ে গেলে আমরা চেষ্টা করবো ওকে বাঁচিয়ে রাখতে। বুঝতে পারছো? ওকে আমরা কি করবো? বাঁচিয়ে রাখবো। তাহলে এই জন্য আমরা, এটা হয় যদিও, তাও আমরা এখানে নাম দিলাম ডি, তাই এটার নাম দিলাম আমরা ডি, আর উপরে থাকলো সি, ঠিক আছে? তাহলে লজিক অনুসারে এই 3টা আপাতত কি বাদ হচ্ছে না, কিন্তু তাও পরে দেখবা কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। মানে যেটা বাদ হওয়ার ও হবেই, তুমি যেভাবে ধরো।
হয়েছে? যদি i3 কারেন্ট বের করতে যাবে তখন গাড়িটা বাদ দিতে পারতাম। হুম। এখন দেখো i3 কারেন্ট তো i3 তো এমনিই বাদ, ঠিক আছে, ও তো লাগছেই না। আগে আমরা চিন্তা করছি, আবার এইভাবেও চিন্তা করছি যে i3 কি বাদ, আবার যখন তুমি নতুন চিত্র আঁকাবো তখনও দেখবা বাদ হয়ে যাচ্ছে, দেখবা। তাহলে আমাদের নামকরণ করা শেষ হয়ে গেছে। দেখো তো প্রত্যেকটা রেজিস্টারের দুই পাশে নাম আছে। তাহলে এখন যদি দিই এ আর বির মধ্যে, এখানে এ আছে বি আছে, এখানে কত 12 ভোল্ট। দেখো তো এ আর ডির মধ্যে আছে, এই আর ডি, হ্যাঁ আছে। আছে, তাহলে আমরা তাহলে ব্রিজ আছে লাগাবো। ব্রিজ এটার নাম সি হবে, এটার নাম কি হবে, ডি ডি হবে। আছে। এবার এ আর বির মধ্যে আছে চার, চার। আর কিচ্ছু নাই, আর কিছু নেই। দিলাম চার, এটা শেষ হয়েছে। এ এ আর আর সি এর সির মধ্যে মধ্যে আছে আছে কত, 6। 6, আর কিছু আছে, নেই, না 6 দিলাম। এ আর ডির মধ্যে আছে 4, দিলাম 4, আছে। এ আর ডির মধ্যে 4 শেষ 6, বি আর সি এর মধ্যে আছে 8, 8 নিচে বি, এখানে সি, কত 8। আর বি আর ডির মধ্যে কত আছে, 2 দিলাম 2, শেষ হয়েছে। সি আর ডির মধ্যে আছে 3, সি আর ডির মধ্যে আছে কত, শর্ট পথ, শর্ট রাস্তা। তাই না? তাহলে একই নামে দুই পাশে থাকলে ওরা কি আকারে বসে, পরস্পর প্যারালাল। তাহলে এই 3 আর এই শর্ট রাস্তা পরস্পর কি হিসেবে আসছে, প্যারালাল। কার মধ্যে, সি আর কার মধ্যে, ডির মধ্যে। আর এই সেই শর্ট রাস্তা, দেখো তো হয়েছে কিনা, হয়েছে ছবি আঁকানো হয়েছে না? এবার তুমি বলো, এখান দিয়ে তুমি চিন্তা করো বা এদিক দিয়ে কারেন্ট আসুক, ও যখন দেখবে যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার একটা বাধা আছে আর একটা শর্ট রাস্তা আছে, তাহলে কোন রাস্তায় ও যাবে, Short শর্টে, রাস্তায়। তাহলে কি 3 কাজে আসবে। তাহলে তুমি যেদিক দিয়ে চিন্তা করে 3টা কি বাদ হয়ে যাবেই, বুঝা গেছে? তাহলে তোমার মেন ছবিটা এমন হচ্ছে, আগের নিয়ম আছে। না আগের নিয়মে না, তোমার মেন ছবিটা এরকম হচ্ছে। তাইলে 6, এখানে আছে 4, এখানে আছে 8, এখানে আছে কত 2, আর এখানে আছে কত 4, এই যে মধ্যখানের ওইখানে কি আর প্যারালাল 3টা থাকছে না, বুঝছো না কি বলো? বুঝাতে পেরেছি? তাহলে এবার আমার লাগবে কার কারেন্ট, 6-এর আর কি 8-এর। এই দেখো সূত্র আমি সাজিয়ে ফেলি, 6 আর 8-এর কারেন্ট প্রয়োজন, ঠিক আছে। দেখো তো ঠিক আগের সার্কিটের মতো কিনা, এখান থেকে যে কারেন্ট আসবে সেটা, এটা বিপরীত শাখা, এটা কি শাখা, নিচ শাখা, আবার এখানে এসে ওই কারেন্টটা জমা হবে। এখান যে কারেন্ট আসছিল এটা আবার এখানে জমা হবে, ওইটার জন্য কি মোট আগত কারেন্ট, এটা বিপরীত শাখা আর এই কি শাখা হলো তো নিচ শাখা, বুঝছো? কিন্তু আগের সার্কিটে একটাই পার্থক্য, এই এক্সটাই প্যারালাল চার্জ ছিল না, এটা তো কারেন্টের মান আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো ওইটা কি, ওই এক্সট্রা এখানে কি ছিল না, একটা কিছু ছিল না, কিন্তু এইটুক আর ওই ফাংশন একই আগের সার্কিটের মতো, ও ঠিক আছে। তাহলে আমার কোনো সমস্যা নেই। আমার দেখো এর আগের অঙ্কে আমরা এখানে যে কারেন্ট আসছিল সেটা মোট কারেন্ট ছিল, এবার মোট কারেন্ট হবে না, আগে কি করতে হবে, মোট কারেন্ট দিয়ে আগে এই রাস্তার কারেন্ট বের করব। মনে করে এটাকে ধরলাম i1, i1 এর কারেন্ট বের করব, কারণ এদের জাংশনে এই কারেন্টটা লাগবে, এদের জাংশনে i1 আসবে, বিপরীত শাখা হবে 4 আর নিচ শাখা হবে কি এটা। এইভাবে প্রথমে i1 এর মান বের করব, তারপর i1 এদের জন্য জাংশন আগত কারেন্ট, এদের জন্য জাংশন আগত কি কারেন্ট, বুঝা গেছে জিনিসটা? তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার আইটি বের করা, এখানে সে আইটি পাবো, তাই তো। তাহলে আইটি সমান মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স, তাহলে মোট রেজিস্ট্যান্স, এই দুটো প্যারালাল ওই দুটো প্যারালাল, 6 প্যারালাল 4 অধিক কত 8 প্যারালাল 2, এই দুটো আবার কি আছে, সিরিজ, আবার এদের সাথে বাইরের সার কি আছে, প্যারালাল, এই যে প্যারালাল হয়েছে। তাহলে কথা হবে বলো, এটা মোট কারেন্ট, বুঝো এই যে এই জায়গায় আসছে, কিন্তু এটা কি এদের জাংশন আগত কারেন্ট না, আবার এক ভাগ হচ্ছে এই পয়েন্টে এসে। তাহলে কি করব, i1 এর মান বের করব। তাহলে i1 এর জন্য এখানে জাংশন আগত কারেন্ট কত, 6 ইনটু বিপরীত শাখা 4, 4 প্লাস নিচ শাখায় সম্পূর্ণটুকু, তাহলে কি হবে 6 প্যারালাল 4 প্লাস 8 প্যারালাল কত 2, এটা হবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো, আছে 6 এর কারেন্ট বের করো। তাহলে i6 সমান সমান কি, মোট আগত 3, বিপরীত শাখা 4, 4 প্লাস নিচ শাখা 6, আবার 8 এর জন্য কি একই, 3 এখানেও আসছে, তাহলে 3 ইনটু বিপরীত শাখা 2, 2 প্লাস নিচ শাখা কত 8, ঠিক আছে। তাহলে 3 4 12 ভাগ 10, তাহলে কত 1.2 অ্যাম্পিয়ার, 3 দোকানে 6 ভাগ কত 10, তাহলে 0.6 অ্যাম্পিয়ার পেয়ে গেছে দুইটার মান। তাহলে এবার কি করবো, i সমান সমান আমাদের সূত্র কি, i6 মাইনাস i8, i6 এর মান কত 1.2, এর মান কত 0.6, তাহলে কত হবে 0.6 অ্যাম্পিয়ার, শেষ। ঠিক আছে নাকি?
ভি নট বাই ভিএস এর যে অনুপাত তার মান কত দিয়েছে 0.05। এখন ভি নট মানে কি ভাই? ভি নট মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা আউটপুট দিক আর এটা সাপ্লাই দিক, এই যে ভিএস মানে ইনপুট যেটা, তাহলে এটার অনুপাত কত 0.05 মানে ভি নট বাই ভিএস, এটা একটা ক্লু, মান কত 0.05। আর আর ই কিউ মানে কি? এই সার্কিটে মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আটটির মান, সেটার মান কত বলে দিয়েছে 40 কিলো হয়েছে। হইলে আর ওয়ান আর আর টুর মান বের করে। এখন এই সার্কিটে আর ওয়ান আর আর টু আননোন আছে, এই আননোনের মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। আর এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই রেজিস্ট্যান্স মান দেওয়া আছে কত 5 কিলো ওহম। কিলো ওহম। এখন দেখো আবার আর ইকুয়াল মানে 40 কিলো ওহম, তাহলে এই দুটোর মানও আমার কিলো ওহমই বেরোবে, ঠিক আছে? কিলো ওহম। তাহলে এবার দেখো খেয়াল করো, আমাদের আর ইকিউ এর সূত্র কি? এই দুটো প্যারালাল, তার সাথে একটা সিরিজ, তাহলে কি লিখতে পারো তুমি? আর টু প্যারালাল প্লাস এর সাথে সিরিজ কত আর ওয়ান। আচ্ছা এর মান কত 40। এই অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে? থাকলে এখানে দুইটা আননোন, এখান থেকে তো কিছু মান বের করা সম্ভব না, কিন্তু এই অবস্থায় রাখলাম। এবার আসো, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ তো একই, তাই তো? একই, প্যারালালে আছে। এই ভি নট, তাহলে এর ভোল্টেজ বলেছে ভি নট, তো এর ভোল্টেজ ভি নট, কারণ প্যারাবোলা সমান। তাহলে ভি নট যদি বের করতাম আমি, তাহলে কি লিখতাম বলো তো? মোট সাপ্লাই ভোল্টেজ ইন্টু নিচ শাখা। নিচ শাখা মানে এই যেই ভোল্টেজটা বের করছি, এ যার যার শাখায় হবে সেই হিসাবে নিচ শাখা। তাহলে এই ভোল্টেজটা শুধু এর হবে, এরও হবে। কেন? প্যারালালে ভোল্টেজ কি থাকে? সমান হবে। তাহলে নিচ শাখা হবে এই দুইজন, আর বিপরীত শাখা হবে এই একজন। বোঝা গেছে জিনিসটা? এবার এই দুজন যে নিচ শাখা, এই নিচ শাখা কিসে আছে? এবার কিন্তু তুমি ভোল্টেজ ডিভাইডার উদ্দেশ্য, তাহলে উপরে হবে কি? নিচ শাখা। তাহলে নিচ শাখা এই দুজন কিসে আছে? প্যারালালে। তাহলে সূত্র কি হবে? আর টু প্যারালাল কি হবে? 5। আবার প্যারালাল আর টু প্যারালাল কত? 5, কারণ এর মান নেই কিন্তু এর মান আছে। আচ্ছা প্লাস বিপরীত শাখা কত হবে? আর ওয়ান। হয়েছে? বুঝছো জিনিসটা? তার মানে আমি যদি এর ভোল্টেজ বের করতে চাইতাম, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। আর এর ভোল্টেজ মানে কি? আউটপুট ভোল্টেজ ভি নট, ওরা বলে দিছে, ঠিক আছে? তাহলে এবার আসো, ভি নট আছে, ওদিকে ভিএস কি গুণ আছে না, সমানের এই পাশে নিয়ে আসলে ওটা কি হয়? ভাগ হয়ে যাবে। আচ্ছা আর টু প্যারালাল 5 হয়েছে। এবার দেখো তো নিচের যেটা, এখানেও সেই কথাটা লিখা, কেন আর টু প্যারালাল 5 প্লাস আর ওয়ান, এটা সমান কি লিখতে পারি? লেখা যায়? আর এই অনুপাতটার মান কত দিয়ে আছে? 0.05 আর টু প্যারালাল 5 বাই 40। তাহলে বলো তো এখান থেকে আর টুর মান বের করার সময়, কারণ আর টু আননোন এখানে শুধু, তাহলে যা বেরোবে এত কিলোওয়াট হবে, এই কিলো ওহম হবে কার মান? আর ওয়ান। আচ্ছা ভাই, এই আর টুটা কিভাবে হবে? মনে করেন এটা ভাগ আছে, এটা গুণে চলে গেল, এটা এক্স ধরবা, এক্স ধরে করবা। এই যে তোমার এই যে আননোন ভ্যালু বের করতে হয় না, করুনে আননোন ভ্যালু যে ইয়ার মান, তারপরে কি করবা? এক্স ইনভার্স 3 যদি 1 নম্বর সমীকরণে বসাও, এই যে 1, তাহলে কার মান পাবা? আর ওয়ানের মান পাবা। এই দুটোতে বের করতে বলছি। এখান থেকে আর ওয়ানের মান পাবা, ঠিক আছে? যা হবে তাই, শেষ ভাই। বুঝছো? স্টার ডেল্টার এই তিনটে ম্যাথ করলেই হয়ে যায়, ঠিক আছে? স্টার ডেল্টা কিভাবে প্রয়োগ করতে হয় এখানে তাও দেওয়া আছে, যে কেমন আমরা জানি তিনটে কারেন্টের রাস্তা থাকবে, সেখানে স্টারে একটা হাত আমরা দিতে পারি। এবং এখানে যদি দিই, তাহলে দেখো 1 2 3টে রাস্তা, এখানে একটা হাত বের করতে পারি, 1 2 3, এখানে একটা বের করতে পারি 1 2 3, এখানে একটা হাত বের করতে। তাহলে এখানে স্টার প্রয়োগ করলে এই 60 কাজে লাগিয়ে মানগুলো ব্যবহার করব, যে নতুন যে মান হবে দি স্টারটাই থাকবে, আর এই 60 এগুলো সব আউট হয়ে যাবে। বুঝছো জিনিসটা? আউট করলে এই যে এগুলো আউট হয়ে যাবে। এই যে এখানে প্রয়োগ করলে, এখানে দেখো এই রাস্তায় তুমি হাত দিতে পারবে না, কারণ এখানে কয়টা তার? দুইটা। কিন্তু 1 2 3 এখানে পারবা, 1 2 3 এটাই পারবা, 1 2 3 এইটা পারবা, এইটা এইটা আর এইটাই 3 জায়গায়। কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, এই যে এটা দিয়েও দিছে কিন্তু অলরেডি।